একটা বই নিয়ে এসেছি আমার কাছে। এই বইটার নাম হচ্ছে আদ-দাওয়া। বইটা লিখেছে সাইফুদ্দিন সিদ্দিকী আল কুরাইশি। যেমন তেমন ব্যক্তি নয়, একদম বড় জাদা, পীরজাদার বই। শুধু পীরজাদা না, এটা পীরজাদা মানে পীরের বাচ্চা, সরি পীরের সন্তান, ভদ্র ভাষায় বলি। পীরের বাচ্চা বললে পরে কেমন লাগে, মানে জাদা মানে বাচ্চায়। এই বইটা হচ্ছে সাইফুদ্দিন সিদ্দিকী আল কুরাইশি, এটা পীরজাদা নয়, স্বয়ং বড় হুজুর, স্বয়ং তাদের হুজুর। এই বইটা তার ওসিয়ত ও নসিহত দেখতে পাচ্ছেন। আমি 2017-তে বইটা কিনে নিয়ে এসেছিলাম ফুরফুরায় গিয়ে, যখন প্রথম প্রকাশ হয়। এই বইটার 62 নম্বর পৃষ্ঠা এবং 63 নম্বর পৃষ্ঠা পরপর একটা অধ্যায় রচনা করেছে, বাংলাতে দেখতে পাবেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি নূরের তৈরি না মাটির তৈরি, এই বিষয়ে অনেকগুলো আলোচনা, কয়েকটা লাইন পড়ে দিই কি বলছে দেখেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নূরের তৈরি না মাটির তৈরি এই বিষয়ে তিনি বলছেন, এক শ্রেণীর জাহেল, জাহেল মানে মূর্খ, গন্ড, কিছু জানে না যারা। পীর সাহেব বলছে, কিন্তু এটা আমার ফতোয়া নয়, এটা পীর সাহেবের ফতোয়া, হুজুরের ফতোয়া। হুজুর বলছে এক শ্রেণীর জাহেল বা গোমরাহ লোকেরা বলে থাকে যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর জাতি, নূরের সৃষ্টি বা আল্লাহর নূরের সৃষ্টি। তারা এভাবে কুফরি কথা বলে থাকে। পীর সাহেব বলছে কিছু মানুষ আছে যারা বলে নবীজি হচ্ছে আল্লাহর জাতি, নূরের সৃষ্টি, এটা কুফরি কথা। আর এরা হচ্ছে জাহেল, এরা হচ্ছে ভ্রষ্ট। এরা কি কথা বলেন? এরা আহলুস সুন্নাহ ওয়াল জামাত নয়, এরা আহলুস সুন্নাহ ওয়াল জামাত নয়, এরা আহলে হাওয়া। হাওয়া মানে নিজের নাফসের অনুসরণ করে। এরা প্রকৃতপক্ষে সুন্নি নয়, নাম নিচে সুন্নি, আসলে টুন্নি। এরা সুন্নি নয়, মানে এমনি বলছে। পীর বলছে নবীজিকে নূরের তৈরি বলা যাবে না, মুরিদ বলছে যে নবীকে নূরের তৈরি মানে না সে কাফের। আজীব ব্যাপার, এখন পীর মানবো না মুরিদ মানবো? বিপদে তো আমরা। আহলে হাদিসদের আকীদা কি নবীজি নূরের তৈরি না মাটির তৈরি? আমাদের স্পষ্ট আকীদা, আল্লাহ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি নূর। কি বললাম? আহলে হাদিসদের আকীদা নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি নূর, তবে নূরের তৈরি নয়। নূর মানে জ্যোতি, আলো, লাইট। পবিত্র কোরআন সূরা মাইদা ৫ আয়াত নম্বর ১৫ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, কদ জাআকুম মিনাল্লাহি ওয়া নূরু কিতাবুন মুবিন। আল্লাহ বলছেন আমি তোমাদের কাছে একটা কিতাব পাঠিয়েছি এবং নূর পাঠিয়েছি। ইমাম ইবনে কাসির রাহিমাহুল্লাহ এই আয়াতের তাফসীর করতে গিয়ে তিনি বলছেন, এখানে নূর ইয়ানি মুহাম্মদুর রাসূলুল্লাহ, তাতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ নূর বলেছেন কোরআনে। সূরা মাইদা আয়াত নম্বর ১৫। ইবনে আব্বাস দেখেন, তাফসীর তাবারি দেখেন, যে কোনো তাফসীর ওঠান, জমহুর মুফাসসিরদের মত হচ্ছে এটাই, যেখানে নূর উদ্দেশ্য ইয়ানি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তথা কোরআন মাজিদে আল্লাহ নবীকে নূর বলেছে। কি বলেছে কথা বলেন? নূর বলেছে। তো কোন জিনিসকে নূর বলা মানে কি নূরের তৈরি? প্রশ্ন এটা। ভাই আমি কিন্তু খোলে খোলে একদম উলঙ্গ করে বুঝিয়ে দেবো। একটুকে হায়াতুন আম্বিয়া ফিল কুবুর বুঝিয়েছি, নবীজি কবরে জীবিত, কিভাবে জীবিত, কি পর্যায়ে জীবিত, এই মাসআলাটা বুঝেন। আমরাও নবীকে নূর মনে করি, আহলেদের আকীদা নবীজি নূর, তবে নূরের তৈরি নয়। কেন? কোরআন নবীকে নূর বলেছে, নূরই মানি, কিন্তু নূরের তৈরি কোরআন মাজিদে নেই। কে দেখাবে? নূরের তৈরি কোরআন মাজিদে শব্দ নেই, শুধু বলেছেন নবীজি হচ্ছে নূর। আমাদের আকীদা কি কথা বলেন? নবীজি কি? নবীজি নূর। এখন প্রশ্ন, কোন বস্তুকে, কোন জিনিসকে নূর বললেই সেটাকে নূরের তৈরি হয়ে যায়? প্রশ্ন এটাই হতে পারে। হতে পারে কি পারে না? হতে পারে। সূরা মাইদা আয়াত ৪৪, ৪৬ এবং ৬৭ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাওরাত, জাবুর, ইনজিল এই তিনটে আসমানি গ্রন্থকে বলেছে নূর। এই তিনটে আরেকটা গ্রন্থের সিফাত কি কথা বলেন? নূর। এখন কি তাওরাত, জাবুর, ইনজিল নূরের তৈরি বলবেন? পবিত্র কোরআন সূরা ফুরকান আয়াত নম্বর ১ আল্লাহ পবিত্র কোরআন মাজিদকে নূর বলেছেন। এখন কোরআন মাজিদকে কি আপনি নূর বলবেন, নূরের তৈরি বলবেন? কথা বলেন। সহিহ মুসলিম কিতাবুস সালাত হাদিস নাম্বার ১৫৫ আল্লাহ নবী বলেছে আসসালাতু নূর, নামাজ হচ্ছে নূর। নেন এবার ঠেলা নামাজকে নূরের তৈরি মানেন। কত মানে কষ্ট হচ্ছে বুঝতে। আল্লাহ নবী বলছে সালাতুন নূর, নামাজ হচ্ছে নূর। এখন নামাজ এই বস্তুটাকে আপনি কি নূরের তৈরি বলবেন? কথা বলেন। ২২টা বস্তুকে পবিত্র কোরআনের হাদিসে নূর বলা হয়েছে। আমার একটা বই আছে,
নবীজি নূরের তৈরি না মাটির তৈরি, বাতিল আকীদার পোস্টমর্টেম। গাড়ি তো আছে, বইটা নিয়ে যেতে পারেন। 80 পৃষ্ঠার বই, যতগুলো দলিল আদিল্লা তারা পেশ করে কোরআন এবং হাদিসকে অপব্যাখ্যা করে নবীজি নূরের তৈরি প্রমাণ করার জন্য, সবগুলো তাহাকিকি আলোচনা করা আছে। বইটা নিতে পারেন, ছোট্ট বই, 80 পৃষ্ঠার বই, ওখানে ডিটেল আলোচনা করেছি। মানে আমাদের আলোচ্য বিষয় এটা বোঝানোর চেষ্টা করছি, নবীজি নূর, তবে নূরের তৈরি নয়। কেন নয়? কোরআন মাজিদে তৈরি শব্দ নাই। তাহলে আমি মুন্ডলি কেন করতে যাব বাবা? মাতব্বারি কেন করতে যাব? এখন নবীকে নূর বলার কারণে যদি নূরের তৈরি বলে দিতে হয়, তাহলে কোরআনকে বলতে হবে নূরের তৈরি, নামাজকে বলতে হবে নূরের তৈরি, সাদকে আল্লাহ সূরা ফুরকান 61 নম্বর আয়াতে সাদকে নূর বলেছে, সাদকে তাহলে আমাদেরকে বলতে হবে নূরের তৈরি। ভাই কথা কি বুঝতে পারছেন? তাহলে কোন বস্তুকে নূর বলার অর্থ সেটা নূরের তৈরি হয়ে যায় না। আগে এতটুকু ক্লিয়ার হোক। দ্বিতীয় প্রসঙ্গ, তাহলে নূর মানে কি? কেন আল্লাহ নবীকে নূর বললেন? নূর মানে জ্যোতি, আলো, লাইট। মানে আল্লাহ নবী অন্ধকার থেকে আলো দেখিয়েছেন। অন্ধকার মানে রাতের অন্ধকার নয়, অন্ধকার মানে গোমরাহি, ভ্রষ্টতা। এখান থেকে হেদায়েতের আলো দেখিয়েছেন, এই জন্য নবীকে নূর বলা হয়েছে। মানে নবীর অনুসরণ করলে আলো পাবেন, জ্যোতি পাবেন, জান্নাতে যাবেন। এটা সিফাত, বৈশিষ্ট্যগত দিক থেকে নূর বলেছে, সৃষ্টিগত দিক থেকে নয়। এটা সৃষ্টিগত, একটা বৈশিষ্ট্য পার্থক্য আছে না নাই? আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলা হয় শেরে খোদা। শেরে খোদা মানে কি বলেন তো ভাই? আল্লাহর বাগ। এমন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে শেরে খোদা বলেছে, তার মানে এই নাকি যে আলী রাদিয়াল্লাহু তাআলার পেছ দিয়ে একটা বড় লেজ গজিয়েছিল বাঘের মতো, বড় বড় দাঁত হয়ে যেত মাঝে মধ্যে, এরকম কিছু না। এটা সিফাত, এটা বৈশিষ্ট্য, তার যে ক্ষমতা পাওয়া, তার তীব্রতা, এর জন্য বলেছে শেরে খোদা, তাকে এই সিফাত দেওয়া হয়েছে। খালিদ বিন ওয়ালিদ একজন সাহাবী ছিলেন, যুদ্ধে পারদর্শী। আল্লাহ তাকে বলেছেন মুহাম্মদ রাসূলুল্লাহর মাধ্যমে, খালিদ বিন ওয়ালিদ হচ্ছে সাইফুল্লাহ। সাইফুল্লাহ মানে হচ্ছে আল্লাহর তরবারি। কেন? কারণ খালিদ বিন ওয়ালিদ যে জিহাদে গিয়েছে একটা তো হারেনি, সবগুলোতে জিতেছে। এখন খালিদ বিন ওয়ালিদকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, আল্লাহ নবী বলেন সাইফুল্লাহ মানে আল্লাহর তরবারি। এখন তিনি কি তরবারির মতো দেখতে ছিলেন? না, তার বৈশিষ্ট্য, সিফাত, গুণ কথাকে বোঝা যায়। তো নবীকে বলছে নূর আল্লাহ কোরআনে। কেন? কারণ নবী অন্ধকার থেকে মানুষকে জান্নাতের রাস্তা দেখাচ্ছে, আলো দেখাচ্ছে, এই যে নবীকে নূর বলেছে। পবিত্র কোরআনকে আল্লাহ কোরআনে কেন নূর বলেছে? কোরআন মানুষকে জান্নাতের রাস্তা দেখায়। তওরাতকে আল্লাহ কেন নূর বলেছিলেন? তওরাত সেই সময়কার মানুষকে জান্নাতের রাস্তা দেখিয়েছে। জাবুর, ইনজিল সেই সময় মানুষকে রাস্তা দেখিয়েছে। চাঁদকে নূর কেন বলা হয়েছে? মানুষকে রাত্রিবেলাতে চাঁদ আলো দেয়, জ্যোতি দেয়, এই জন্য চাঁদকে নূর বলা হয়েছে। নামাজকে কেন আল্লাহর রাসূল হাদিসে নূর বলেছে? কারণ এটাই যে নামাজের মাধ্যমে মুমিন ব্যক্তি জান্নাতে যাবে, নামাজ এই আমলের কারণে। নামাজকে বলা হয়েছে নূর। কথা কি বুঝতে পারছেন? কথা কি ক্লিয়ার না ভেজাল আছে? তাহেরির মতো বলবো না, কে রে বসেন বসেন, বৈশা জাহান। এই কথাগুলো ছোট্ট ছোট্ট বিষয়, তাদের সঙ্গে আমাদের দ্বিমত খুব বেশ কঠিন বা বড় নয়। কথা বুঝেন? তাদের সঙ্গে দ্বিমত কিন্তু খুব বড় বিষয় নয়, খুব বড় জায়গায় নয়। আমরা বলি নবী আমার নূর, তবে নূরের তৈরি নয়। কেন বলি না? কারণ কোরআনে কথা নাই, হাদিসে বলা হয়নি। কিন্তু তারা হচ্ছে নূরের তৈরি। এই তৈরি শব্দটা অতিরিক্ত বলছে তারা। এই তৈরি শব্দটা কি বলছে? অতিরিক্ত, সৃষ্টিগত। তারা বলছে সৃষ্টিগত নূর, আমরা বলছি না সৃষ্টিগত নয়, আসলে বৈশিষ্ট্যগত। কথা কি বুঝতে পারছেন ভাই? আমরা বলি আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি। বাংলা হচ্ছে সোনার বাংলা। কোথায় সোনা? কোথায় পড়ে আছে? কিলো কোথায় রে ভাই? সোনা পড়ে থাকে নাকি? এটা গুণগত, মর্যাদা, সিফাত, বৈশিষ্ট্য। তো নবীকে আল্লাহ নূর বলেছে এটার জন্য যে তিনি জান্নাতের রাস্তা মানুষকে দেখায়। মানে এতটুকু আমরা বুঝি না। আগে বউ তালাক হয়ে গেছে, হুজুর আগে বউ তালাকের ফতোয়া দিয়ে দিয়েছে, বলছে ওর মেয়ের সঙ্গে তোর বিয়ে দিয়েছি, বিয়ে হয়নি, বউ তালাক হয়ে গেছে। বিয়ের আগে অটো সিস্টেম তালাক, ওর বাড়ির মাংস তুই খেয়েছিস, তোর বউ তালাক হয়ে গেছে। আজীব ফতোয়া, আশ্চর্য। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তুমি এই মানুষগুলোকে বোঝার তৌফিক দান করো। সকলে পড়ি আল্লাহুম্মা আমিন।